নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা তারা এই 2025-এ কী ফল প্রাপ্ত করবেন, কোন গ্রহের জন্য কী ফল প্রাপ্ত করবেন, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তো এইবার আলোচনায় আসা যাক। তো প্রথমেই মকর রাশি এই মুহূর্তে শনির 7.5 চলছে। এই শনির 7.5 চলবে 30শে মার্চ 2025 পর্যন্ত। তারপরে শনি 7.5 কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ শনি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে ট্রানজিট করবে এবং আপনার শনির 7.5 শেষ হয়ে যাবে। তো শনি কী ফল দিতে পারে? দেখুন, শনির থার্ড ফেজ কিন্তু আগের দুটো ফেজের তুলনায় কিন্তু ভালো ফল দেয়। শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে 30শে মার্চ পর্যন্ত। তো তারপরে বৃহস্পতির নক্ষত্র থাকবে, কিন্তু 30শে মার্চ পর্যন্ত আমি প্রথমে বলছি 30শে মার্চ পর্যন্ত শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে। ততদিন পর্যন্ত কিন্তু যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি ভালো অবস্থান করে আপনারা কিন্তু ভালো ফল পাবেন 30শে মার্চ পর্যন্ত। অর্থাৎ আর্থিক গেইন হতে পারে, আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এছাড়া ধরুন দাঁতে ব্যথা হয়েছিল বা মুখে কোনো সমস্যা হয়েছিল, মুখে কোনো রোগ হয়েছিল, সেটা সেরে সম্ভাবনা থাকতে পারে যদি জন্মছকে শনি এবং বৃহস্পতি দুটো ভালো অবস্থায় অবস্থান করে। 30শে মার্চের পরে এই শনি তৃতীয় ঘরে ট্রানজিট করবে। তৃতীয় ঘরে যখন ট্রানজিট করবে তখন কিন্তু এবং রাহু কিন্তু সেই সময় কিন্তু তৃতীয় ঘরেই থাকবে। শনি 30শে মার্চের পর তৃতীয় ঘরে ট্রানজিট করবে এবং তৃতীয় ঘরেই পুরো বছরটা থাকবে শনি। রাহু কিন্তু 18 মে অবধি কিন্তু এই তৃতীয় ঘরে কিন্তু থাকবে। তো শনি এবং রাহু দুটো পাপক গ্রহ যখন তৃতীয় ঘরে থাকবে তখন কিন্তু ছোট ভাইয়ের সাথে সম্পর্কে কিন্তু অধঃপতন হতে পারে, অর্থাৎ সম্পর্ক খারাপ হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া শনি এবং রাহু যখন তৃতীয় ঘরে থাকবে দৃষ্টি দেবে 9th হাউসে, তখন কিন্তু পিতার সাথে সম্পর্কে কিন্তু একটু অবনতি হবার কিন্তু সম্ভাবনা থাকবে। ধর্মে কর্মে মন লাগার কিন্তু হতেই পারে, যে ধর্মে কর্মে মন লাগছে না সেই টেন্ডেন্সিটা কিন্তু থাকতে পারে। কবে বললাম? 30শে মার্চ থেকে 18th মে পর্যন্ত এই সম্ভাবনাগুলো কিন্তু হবার কিন্তু বিশেষ যোগ রয়েছে। শনি যেটা বললাম, শনি দৃষ্টি দিচ্ছে আপনার প্রথমে দৃষ্টি দিচ্ছে 5th হাউসে। 5th হাউসে যে শনির দৃষ্টি, মকর রাশির ক্ষেত্রে শনি একটি যোগকারক গ্রহ। শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে 5th হাউসে। তো এডুকেশানটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ উচ্চ বিদ্যা কিন্তু ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, বিশেষ করে উচ্চ বিদ্যা। এছাড়া একটু যেটা বলছিলাম 9th হাউসে শনি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ 30শে মের পরে অর্থাৎ 18ই মের পরে 18ই মের পরে কিন্তু পিতার সাথে কিন্তু সম্পর্ক কিন্তু আবার কিন্তু একটু উন্নতি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। ধর্মে কর্মে অবশ্যই মন লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। ধার্মিক যাত্রা হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। কবে বললাম? 18ই মের পরে। তো এরপর শনি তার দশম দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশ ঘরে, অর্থাৎ খরচা একটু বুঝে শুনে করতে হবে। দেখবেন অতিরিক্ত খরচা যাতে না হয় সেই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আর হ্যাঁ, এবার আসা যাক বৃহস্পতির কথায়। বৃহস্পতি আপনাদের 15th মে পর্যন্ত 5th হাউসে থাকবে। তো পড়াশুনোর যোগটা কিন্তু বেশ শুভ। 15th মের পরে বৃহস্পতি পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে ট্রানজিট করবে। তো কি হতে পারে, তারপরে কিন্তু একটু পেটের প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা আছে। কবে বললাম? 15th অফ মের পরে কিন্তু পেটে সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বৃহস্পতি দৃষ্টি দেবে অষ্টম ঘরে, অর্থাৎ সেই ঘরটা হচ্ছে গিয়ে রবির ঘর। তো যারা রিসার্চ করছেন, রিসার্চের ক্ষেত্রে বলবো না যে এই বৃহস্পতির যে ট্রানজিটটা এটা খুব একটা খারাপ, বলবো মোটামুটি। রিসার্চের ক্ষেত্রে এই বৃহস্পতির ট্রানজিটটা মোটামুটি, বলবো না যে খুব একটা খারাপ। এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে। তো যেটা বললাম যে দেখবেন পেটের যাতে প্রবলেম না হয় সেই বিষয়ে একটু নজর দেবেন, অতিরিক্ত ব্যয় যাতে না হয় সেটাও কিন্তু
নজর দেবেন। যদিও ষষ্ঠ ঘর থেকে দ্বাদশ ঘরে যখন দৃষ্টি হচ্ছে বৃহস্পতি, বলবো না খুব একটা খারাপ দৃষ্টি, তাও এটাও বলবো না খুব একটা শুভ দৃষ্টি। অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু বলবো না যে খুব একটা শুভ মকর রাশির ক্ষেত্রে। কবে থেকে বললাম? 15th মের পরে। 15th মের আগে যতদিন পর্যন্ত 5th হাউসে আছে সেই সময়টা কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে। তারপরে কিন্তু একটু সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আসি রাহু এবং কেতুর বিষয়। রাহু 18th মেতে থার্ড হাউস থেকে সেকেন্ড হাউসে ট্রানজিট করবে। যখন রাহু সেকেন্ড হাউসে ট্রানজিট করবে তখন কিন্তু অর্থ সঞ্চয় হতে কিন্তু চাইবে না, চেষ্টা করবেন যতটা সম্ভব অর্থ কিন্তু সঞ্চয় করবার। যখনই রাহু সেকেন্ড হাউসে ট্রানজিট করবে এই কেতু কিন্তু আবার নবম থেকে অষ্টমে ট্রানজিট করবে, তো সেটাও কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। দেখবেন কুকুরের যাতে না কামড়ায়, কুকুরের মানে সেটার বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার কিন্তু প্রয়োজন আছে। তবে হ্যাঁ, অষ্টমে কেতু আছে, তো একটা জিনিস কি বেটার হতে পারে, ধরুন হঠাৎ দ্বিতীয়তে রাহু অষ্টমে কেতু, হঠাৎ কোনো ধন লাভ হলো, আকস্মিক ধন লাভ হলো, সেই সময় কিন্তু থাকতে পারে। তবে হ্যাঁ, এটাও দেখতে হবে আপনার জন্মছকে কেতু বা রাহুর কিন্তু দশা বা অন্তর্দশা কিন্তু চলতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু হবার কিন্তু সম্ভাবনা নেই। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তত্ত্ব সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।